সাকিব আঞ্জুমের পিতা জনাব মাইনুল হক এখন কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছেন জনাব মাইনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সামনে উপস্থিত সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হতে পেরে ও বাংলাদেশ জামাতে ইসলামীর এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহর পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জামাত নেতৃবৃন্দর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমাকে শহীদের পিতা হিসাবে আজকের এই কর্মী সম্মেলনের উদ্বোধক হিসাবে সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, নৈসর্গিক সৌন্দর্য ও আপার সম্ভাবনাময় এক অনন্য দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তবে দুঃখজনক হলেও সত্য, বিগত 15 বছরে আমাদের প্রিয় জন্মভূমির আধিপত্যবাদী শক্তির অগ্রাসন, অপশাসন, দলীয়করণ, দুর্নীতিতে সয়লাভ হয়ে গিয়েছিল। আমার জানা মতে দেশ ও জাতির সংকটময় সময়ে শুরু থেকে বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিবাদে সোচ্চার ছিল। তারা মানুষের অধিকার আদায়ের দুর্নীতির বিপরীতে দাঁড়িয়ে সৎ, যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ভিশন নিয়ে পথ চলছে। ফলশ্রুতিতে ফ্যাসিবাদী অপশক্তি জেল, জুলুম, হামলা, মামলা, সন্ত্রাস, গুম ও খুনের মাধ্যমে স্তব্ধ করে দিতে চেয়েছিল জামাতের এই সংগ্রামী অগ্রযাত্রাকে। কোনো নির্যাতনই জামাতে ইসলামী পথ চলার শক্তিকে মন্থর করতে পারেনি, বরং দেখা গেছে প্রতিটি বাধা কাটিয়ে উঠে তারা আরও শক্তিশালী জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে। সম্মানিত রাজশাহীবাসী, 24শে জুলাইয়ে আমরা দেখেছি দেশ ও জাতির শক্র মানবতা বিরোধী আওয়ামী লীগ অপশক্তি ছাত্র সমাজের ন্যায্য ও যৌক্তিক আন্দোলনকে অগ্রাহ্য করে কিভাবে তাদের উপর নির্মম ও বর্বরচিত গণহত্যা চালিয়েছে। 15 বছরের অবৈধ জুলুমশাহির বিরুদ্ধে ছাত্র জনতার এই দুর্বার আন্দোলনের শেষ দিকে শাহাদত বরণ করেন আবার পাঁচই আগস্ট শেখের চক এলাকায় শাহ মুকদম কলেজের পাশে অবস্থায় আমার কলেজার টুকরাকে নৃশংসভাবে হত্যা করে। প্রিয় উপস্থিতি, আমার ছেলে শহীদ সাকিব আঞ্জুম আমার কাছে নক্ষত্রের মতো। সে আমার পরিবার ও প্রতিবেশীদের অত্যন্ত প্রিয় পাত্র। তার অপরাধ শুধু সে জালিম শাহের বিরুদ্ধে, বৈষম্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল।
আমি এমন ছেলের পিতা হিসেবে গর্ববোধ করি। আল্লাহ আমাকে সৌভাগ্যবান পিতা হিসাবে কবুল করেছেন। আর শাহাদত সৌরভ আমার পরিবার আজ সুরভিত। আমার সন্তান সাকিব আঞ্জুম, আবু সাঈদ মুগ্ধ, শহীদ আলী রাহান সহ এরকম আরো ১৫০০-এর অধিক ছাত্র জনতা শাহাদতের বিনিময়ে এই দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। আল্লাহ এই নতুন দেশকে কবুল করেন এবং এই শহীদদেরকে যেন কবুল করেন। প্রিয় দেশবাসী, ২৪-এর এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই রাজনৈতিক পরিশুদ্ধি, অর্থনৈতিক উন্নতি, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশ এখন নতুন পথে যাত্রা শুরু করেছে। এই পরিবর্তনের পটভূমিতে আজকের এই সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি। আমি বিশ্বাস করি ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জামাতে ইসলামী সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আল্লাহু হাফেজ। আমি সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।